তো তোমরা অনেকেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার নিয়ে ভিডিও চেয়েছো, তো আজকে সেই নিয়ে হতে চলেছে ভিডিওটা, প্রিভিয়াস ইয়ার নিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা এএনএম জিএনএম 2026 এক্সাম দেবে তাদের জন্য হতে চলেছে ভিডিওটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ এই ভিডিওতে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর তোমাদের স্কোর কত হলো তোমরা কমেন্টে জানিও। তো তোমাদের সাথে আমি আগের দিন লাইফ সায়েন্সের 2023-এর কোশ্চেন অ্যান্সারগুলো প্রিভিয়াস ইয়ারের আলোচনা করেছিলাম। তো তোমরা অনেকেই জানতে চাও যে প্রিভিয়াস ইয়ারগুলো কোথা থেকে পাবে। তো আমি 2021, 22 আর 23-এর প্রিভিয়াস ইয়ারগুলো তোমাদের সাথে আলোচনা করে দেব, আর বাদ বাকি সেগুলো তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। তো আজকে আমি 2022-এর হচ্ছে শিফট 1-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের সাথে আলোচনা করছি। তো প্রথম কোশ্চেন দেখো, লিউকোপ্লাস্ট যাদের কোষে পাওয়া যায়, অপশানগুলো দেখো। অপশান এ হচ্ছে প্রাণী, বি ছত্রাক, সি ব্যাকটেরিয়া, আর ডি হচ্ছে উদ্ভিদ। তো অ্যান্সার হবে এখানে অপশান ডি, উদ্ভিদ। আর এই যে কোশ্চেনগুলো এগুলো তোমরা কিন্তু মক টেস্ট হিসাবেই দেবে, আর 50 নাম্বারের হচ্ছে তোমাদের লাইফ সায়েন্সের কত পেলে তোমরা স্কোরটা কমেন্টে জানিও। আর 4টে ভুল হলে 1 মার্কস হচ্ছে মাইনাস হয় এই ক্যাটাগরি 1-এ, আর ইচ কোশ্চেন হচ্ছে 1 মার্কস তোমরা পাবে। নেক্সট কোশ্চেন দেখো, যে পদ্ধতিতে উভলিঙ্গ ফুলের পরাগধানী অপসারণ করা হয় তাকে বলা হয়। অপশানগুলো দেখো। প্রথমে হচ্ছে বাঁধা, বি হচ্ছে থলিবদ্ধকরণ, সি ইমাস্কুলেশন, আর ডি হচ্ছে ইতর পরাগযোগ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ইমাস্কুলেশন। এই যে ইমাস্কুলেশন সেটা হচ্ছে উভলিঙ্গ ফুলে যে প্রক্রিয়ায় পুংকেশরগুলিকে নিষ্ক্রিয় করা হয় তাকেই বলা হয় ইমাস্কুলেশন, আর হচ্ছে যে স্বপরাগ যোগে বাধা দেওয়া হয়। তো নেক্সট কোশ্চেন দেখো, উটের লোহিত রক্তকণিকার আকার কি? অপশান এ গোলাকার, বি ডিম্বাকার, সি বহুতলক, আর ডি হচ্ছে দণ্ডাকার। তো অ্যান্সার হবে এখানে অপশান বি, ডিম্বাকার। আর এই যে লোহিত রক্তকণিকা উটের, এটা ডিম্বাকার হয় বলেই কি হয় বলো তো, জলহীন অবস্থাতেও সরু রক্তজালক দিয়ে সহজেই প্রবাহিত হতে পারে। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে মাইক্রো প্রোপাগেশন এ প্ল্যান্টগুলি যেখানে উৎপন্ন হয়, এ হচ্ছে জল, বি উপযুক্ত মাটি, সি উপযুক্ত কৃষ্টি মাধ্যম, আর ডি হচ্ছে বালি। তো অ্যান্সার কি হবে? মাইক্রো প্রোপাগেশনে প্ল্যান্টগুলি উৎপন্ন হয় হচ্ছে অপশান সি, উপযুক্ত কৃষ্টি মাধ্যমে। এই যে উপযুক্ত কৃষ্টি মাধ্যমে এখানে হচ্ছে পিএইচ নিয়ন্ত্রণ করা যায়, আর তাছাড়া হচ্ছে জৈব অনুপূরক শর্করা প্রভৃতি ব্যবহার করা হয়। নেক্সট দেখো, নিম্নলিখিত উদ্ভিদ পদার্থের কোনটি ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়? এ ক্যাফেইন, বি হচ্ছে কুইনাইন, সি মরফিন, আর ডি রেজিন। তো অ্যান্সার খুবই সহজ, অ্যান্সার হবে এখানে অপশান বি, কুইনাইন। যেটা তোমরা জানো হয়তো, সিংকোনা গাছের ছাল থেকে উপকার কুইনাইন পাওয়া যায়। নেক্সট দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ম্যানগ্রোভের অভিযোজন কৌশলের অন্তর্গত নয়? এ হচ্ছে লবণাক্ত জল সহনশীলতা, বি হচ্ছে মাংসল কাণ্ড ও পাতা, সি হচ্ছে নিউম্যাটোফোর গঠন, আর ডি হচ্ছে ভিভিপেরাস অঙ্কুরোদ্গম। তো এখানে কিন্তু ম্যানগ্রোভ অভিযোজন কৌশলের অন্তর্গত নয় বলেছে, তো নয় হবে মাংসল কাণ্ড ও পাতা। নেক্সট কোশ্চেন হচ্ছে 7 নাম্বার কোশ্চেন, কোন ধরনের উদ্ভিদ শীতকালে নিজেদের পাতা ঝরায়? তো তোমাদের কিন্তু টোটাল 30টা কোশ্চেন ক্যাটাগরি 1 থেকে লাইফ সায়েন্সে। তো অপশানগুলো হচ্ছে পর্ণমোচী, বি হচ্ছে কনিফেরাস, সি হচ্ছে চিরহরিৎ, আর ডি তৃণ। তো অ্যান্সার হবে শীতকালে নিজেদের পাতা ঝরায় অপশান এ, পর্ণমোচী। তো নেক্সট কোশ্চেন, অনিদ্রা এবং উচ্চ রক্তচাপের কারণ হলো? এ মাটি দূষণ, বি হচ্ছে শব্দ দূষণ, সি বায়ু দূষণ, আর ডি হচ্ছে জল দূষণ। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি, শব্দ দূষণ। এই শব্দ দূষণ কিন্তু মানুষের স্নায়ুতন্ত্রের হৃৎপিণ্ডের ওপর প্রভাব ফেলে। নেক্সট হচ্ছে নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? এ হচ্ছে জিন হলো নিউক্লিওটাইডের পর্যায়ক্রম, বি হচ্ছে অপশান বি হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ এর প্রতিলিপি গঠিত হয়, অপশান সি হচ্ছে জিনকে কোনোভাবেই পরিবর্তিত করা যায় না, আর ডি হচ্ছে জিনের মিউটেশন ঘটে। অ্যান্সার হবে এখানে অপশান সি, জিনকে কোনোভাবেই পরিবর্তন করা যায় না।
এটাই হচ্ছে এখানে সঠিক নয়, আর বাদ বাকি যেগুলো সেগুলো সঠিক, সেই অপশানগুলো। নেক্সট হচ্ছে মানুষের প্রান্তীয় স্নায়ুতন্ত্র কত জোড়া স্নায়ু দিয়ে গঠিত হয়? অপশান এ 12 জোড়া, বি হচ্ছে 43 জোড়া, সি হচ্ছে 31 জোড়া, আর ডি হচ্ছে 10 জোড়া। তো আমি একটা মক টেস্টে এই কোশ্চেনটা দিয়েছিলাম আর বলেছিলাম এই ধরনের কোশ্চেন কিন্তু এক্সামে আসে। তো অ্যান্সার কী হবে এখানে? তো অ্যান্সার হবে এখানে অপশান বি 43 জোড়া। নেক্সট কোশ্চেন হচ্ছে কোষ বিভাজনের সময় বেমতন্তু ক্রোমোজোমের যে অংশের সঙ্গে যুক্ত থাকে? অপশান এ হচ্ছে টেলোমিয়ার, বি হচ্ছে সেন্ট্রোমিয়ার, সি হচ্ছে ক্রোমোমিয়ার, আর ডি হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজার। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি সেন্ট্রোমিয়ার। কোষ বিভাজনের সময় বেমতন্তু সেন্ট্রোমিয়ারই যুক্ত হয়। নেক্সট মরুভূমির চরম পরিবেশে বসবাসকারী উদ্ভিদদের কি বলা হয়? অপশান এ হচ্ছে হাইড্রোফাইটোস, অপশান বি হচ্ছে মেসোফাইটোস, অপশান সি হচ্ছে জেরোফাইটোস, আর ডি হচ্ছে সিজোফাইটোস। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি জেরোফাইটোস। নেক্সট হচ্ছে নিচের কোনটি ইউট্রোফিকেশন প্রক্রিয়ার সময় প্রচুর পরিমাণে পাওয়া যায়? অপশান এ হচ্ছে শৈবাল ব্লুম, অপশান বি হচ্ছে মশার ডিম, সি হচ্ছে প্রভূত জলজ প্রাণী, ডি হচ্ছে পরিযায়ী পাখি। তো অ্যান্সার হবে এখানে অপশান এ শৈবাল ব্লুম। তো এই যে ইউট্রোফিকেশন, এটা হচ্ছে ফসফেট জলে মেশার ফলে শৈবাল জাতীয় উদ্ভিদ শোষণ করে এবং বৃদ্ধি ত্বরান্বিত হয়, আর জলে শৈবাল ব্লুম ঘটায় এবং ইউট্রোফিকেশনের এবং যা হচ্ছে ওই ইউট্রোফিকেশনের মুখ্য কারণ। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নিউরোট্রান্সমিটার নয়? এটাও আমি একটা মক টেস্টে দিয়েছিলাম। তো তোমরা কিন্তু লাইফ সায়েন্সের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা মক টেস্ট বা লাইফ সায়েন্স রিলেটেড এএনএম জিএনএম 2026-এর যা আমি ভিডিও দিয়েছি তা কিন্তু তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে লাইফ সায়েন্স প্লে লিস্ট বলে একটা আছে, সেখানে গেলেই প্রতিটা প্লে লিস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে লাইফ সায়েন্সের। নেক্সট দেখো, তো অপশানগুলো দেখো, অপশান এ হচ্ছে অ্যাসিটাইল কোলিন, অপশান বি হচ্ছে ডোপামিন, সি হচ্ছে ইনসুলিন, আর ডি হচ্ছে গ্লুটামেট। তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইনসুলিন। নেক্সট হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি লোকাল হরমোনের উদাহরণ? তো লোকাল হরমোনের উদাহরণ অপশান এ হচ্ছে থাইরক্সিন, বি হচ্ছে অ্যাড্রিনালিন, সি হচ্ছে টেস্টোস্টেরন, আর ডি হচ্ছে সেরাটোনিন। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি টেস্টোস্টেরন। নেক্সট হচ্ছে বিপরীত মেরুর দিকে ক্রোমাটিডের চলন কোন দশার বৈশিষ্ট্য? অপশান এ হচ্ছে প্রোফেজ, বি হচ্ছে মেটাফেজ, সি হচ্ছে অ্যানাফেজ, আর ডি হচ্ছে টেলোফেজ। তো এই যে বিপরীত মেরুর দিকে ক্রোমাটিডের চলন, এটা কিন্তু অ্যান্সার হবে অপশান সি অ্যানাফেজ। এই অ্যানাফেজ দশাতেই দেখা যায়, আর বাকি দশায় এই ধরনের চলন দেখা যায় না। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পানীয় জলের অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতিতে যে রোগটি হয়? অপশান এ হচ্ছে অ্যাডামস সিনড্রোম, বি হচ্ছে ব্লু বেবি সিনড্রোম, সি হচ্ছে ব্লুবেরি সিনড্রোম, আর ডি হচ্ছে টার্নার সিনড্রোম। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি ব্লু বেবি সিনড্রোম। এই পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতিতেই ব্লু বেবি সিনড্রোম হয়। নেক্সট হচ্ছে সমসমস্ত অঙ্গের যা থাকে। অপশানগুলো হচ্ছে অপশান এ অনুরূপ গঠন ও অভিন্ন কার্য, বি হচ্ছে বিভিন্ন গঠন ও কার্য বিভিন্ন, সি হচ্ছে অনুরূপ গঠন কিন্তু কার্য বিভিন্ন, আর ডি হচ্ছে বিভিন্ন গঠন কিন্তু কার্য ও অভিন্ন। তো ও যেটা আছে ও হবে না, কার্য অভিন্ন হবে। তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু সোজা, কিন্তু তোমরা পরীক্ষার সময় মাথা ঠান্ডা করে অ্যান্সারটা দেবে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি অনুরূপ গঠন কার্য বিভিন্ন, মানে হচ্ছে গঠনগত উপাদান এক কিন্তু কার্যগতভাবে পৃথক। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, নিচের কোনটি ইনসিটু সংরক্ষণ নয়? অপশানগুলো দেখো, এ জাতীয় উদ্যান, বি হচ্ছে অভয়ারণ্য, সি হচ্ছে চিড়িয়াখানা, আর ডি হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এই কোশ্চেনটার অ্যান্সার হবে অপশান সি চিড়িয়াখানা। এই চিড়িয়াখানা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। তো
তো নেক্সট কোয়েশ্চেন দেখো, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার এসপিএম নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? অপশানগুলি দেখো, অপশান এ হচ্ছে জলদূষণ, বি হচ্ছে বায়ু দূষণ, সি শব্দ দূষণ, আর ডি হচ্ছে মাটি দূষণ। তো এই যে কোয়েশ্চেনগুলো দেখছো 2022-এর, তো আমি তো 2023-এ এক্সাম দিয়েছি, তো আমি কিন্তু 2021-22-এর কোয়েশ্চেন শিফট 1, 2 সব মুখস্থ করেছিলাম। তো তোমাদেরকেও বলবো এই প্রিভিয়াস ইয়ার কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে অ্যান্সার এখানে কি হবে? অ্যান্সার হয়ে যাবে অপশান বি বায়ু দূষণ। এই যে এসপিএম, এটা হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, এটা হচ্ছে সূক্ষ্মভাবে বিভক্ত কঠিন পদার্থ বা তরল যা দহন প্রক্রিয়া, শিল্প কার্যক্রম এবং বা প্রাকৃতিক উৎস থেকে বাতাসের মাধ্যমে বিচ্ছুরিত হতে পারে। এই জটিল মিশ্রণ জৈব ও অজৈব উভয় কণা অন্তর্ভুক্ত থাকে, যেমন হচ্ছে ধুলো, পরাগ, কাঁচ, ধোঁয়া ইত্যাদি। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, মটর গাছের কোন বৈশিষ্ট্যটি মেন্ডেল তার পরীক্ষার জন্য নির্বাচন করেননি? অপশানগুলো হচ্ছে এ বীজের আকৃতি, বি হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য, সি ফুলের রং, আর ডি হচ্ছে পাতার মাপ। তো কোনটা করেছিল সেগুলো আগে তোমরা আইডেন্টিফাই করবে, তারপর হচ্ছে কোনটা করেননি। তো করেননি অ্যান্সার হবে অপশান ডি পাতার মাপ। নেক্সট হচ্ছে যে নাইট্রোজেনাস বেসটি আরএনএতে পাওয়া যায় তা হলো, অপশান এ হচ্ছে অ্যাডিনিন, বি সাইটোসিন, সি ইউরাসিল, আর ডি হচ্ছে গুয়ানিন। এই ধরনের অনেক কোয়েশ্চেন কিন্তু মক টেস্টে দিয়েছি। এই কোয়েশ্চেনগুলো খুব কমন হলেও এগুলো কিন্তু এক্সামে আসে। তো অ্যান্সার হবে এখানে অপশান সি ইউরাসিল। আরএনএতে হচ্ছে নাইট্রোজেন বেস থায়ামিনের পরিবর্তে ইউরাসিল পাওয়া যায়। তারপর কোয়েশ্চেন দেখো, মানুষের কানের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? এ হচ্ছে কানের ক্ষুদ্র অস্থিসমূহ, বি হচ্ছে ওভার উইন্ডো, সি অর্ধবৃত্তাকার নালী, আর ডি হচ্ছে ইউস্টেসিয়ান নালী। তো এখানে অ্যান্সার হবে অপশান সি অর্ধবৃত্তাকার নালী। নেক্সট হচ্ছে কোন গোষ্ঠীর সব উপাদানই জীবাণু বিয়োজ্য, মানে জীবাণু দ্বারা বিয়োজিত হয়? তো অপশানগুলো দেখো, অপশান এ হচ্ছে ঘাস, ফুল, চামড়া, বি হচ্ছে ঘাস, প্লাস্টিক, কাঠ, সি হচ্ছে তরকারি, খোসা, কাঁচ, বেলুন, আর ডি হচ্ছে কাঁচ, কাঠ, আর ইট। তো জীবাণু বিয়োজ্য কোনটি? অ্যান্সার হবে এখানে অপশান এ ঘাস, ফুল, আর চামড়া। কেন বলো তো? কারণ এই যে প্রত্যেকটা জিনিস বললাম, এই ঘাস, ফুল আর চামড়া, এগুলি হচ্ছে প্রতিটাই জীবজাত উপাদান, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে অজীবজ উপাদান, যা জীবাণু দ্বারা বিয়োজিত হয় না। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতের কোন হটস্পটে তুমি একশৃঙ্গ গন্ডার দেখতে পাবে? অপশানগুলি দেখো, অপশান এ হচ্ছে পশ্চিম ঘাট, বি হচ্ছে সুন্দারল্যান্ড, সি হচ্ছে ইন্দো বার্মা, আর ডি হচ্ছে পূর্ব হিমালয়। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি পূর্ব হিমালয়। এই যে একশৃঙ্গ গন্ডার, এটা হচ্ছে ভারতে বেশি দেখা যায়, আসামের কাজিরাঙ্গা আর মানসে এবং পশ্চিমবঙ্গের জলদাপাড়াতে, যা হচ্ছে পূর্ব হিমালয় হটস্পটের অঞ্চলের অন্তর্গত। নেক্সট দেখো, এইডস রোগটি কারণ হলো, কী কারণে এইডস হয়? ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, না ছত্রাক? তো এইডস হচ্ছে কি ঘটিত রোগ? অ্যান্সার হবে এখানে অপশান বি, এইডস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। নেক্সট, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটি যে বিজ্ঞানীর প্রস্তাবিত? অপশান এ হচ্ছে ডারউইন, বি হচ্ছে ল্যামার্ক, সি হচ্ছে দ্য ভ্রিস, আর ডি হচ্ছে মেন্ডেল। এখানে অ্যান্সার হবে অপশান এ ডারউইন। নেক্সট হচ্ছে, পাউরুটি তৈরিতে যে ছত্রাকটি ব্যবহৃত হয় তা হলো, এ হচ্ছে অ্যাসপারজিলাস নাইগার, বি হচ্ছে পেনিসিলিয়াম নোটাটাম, আর সি হচ্ছে মিউকেডো, আর ডি হচ্ছে সাক্কারোমাইসিস সেরিভেসিয়া। তো অ্যান্সার হবে এখানে স্যাক্কারোমাইসিস। এই স্যাক্কারোমাইসিসটা হচ্ছে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে সাহায্য করে, যা হচ্ছে পাউরুটি প্রস্তুতিতে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে, ল্যাক্টোব্যাসিলাস আমাদের জন্য উপকারী কারণ এটি মানুষের দেহে হচ্ছে বিষাক্ত পদার্থ নষ্ট করে। অপশান বি হচ্ছে এটি খাবার পরিপাক ও পুষ্টির শোষণে সাহায্য করে। অপশান সি হচ্ছে এটি নাইট্রোজেনকে ফিক্স করতে পারে। অপশান ডি হচ্ছে এটি ডায়রিয়া সৃষ্টি করে।
অ্যান্সার হবে এখানে অপশন বি, এটি খাবার পরিপাক ও পুষ্টির শোষণে সাহায্য করে। নেক্সট দেখো, বিওডি বাড়লে জলাশয়ের কোন গ্যাসটির চাহিদা বাড়ে? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ও টু বা অক্সিজেন। তো তোমাদের কিন্তু আমি শিফট 1-এর 2022-এর কোশ্চেন অ্যান্সার লাইফ সায়েন্স থেকে আলোচনা করলাম 30টা ক্যাট 1-এর। এবার আমি স্টার্ট করব ক্যাট 2, মানে হচ্ছে যেগুলো তোমাদের থাকে টোটাল 10টা, আর হচ্ছে পার কোশ্চেন 2 মার্কস করে পাওয়া যায়। এই ক্যাটাগরি 1-এ কোনো নেগেটিভ মার্কিং নেই, যেটা আমি তোমাদের প্রতিটা মক টেস্টেই বলে থাকি যে এটাতে ভুল যে অপশানটা হবে না সেটাতে যদি তোমরা দাগ দিয়ে দাও তাহলে হচ্ছে তোমরা কোনো মার্কস পাবে না। আর যেগুলো হবে সেগুলোর মধ্যে যদি 3টে ধরো অপশান এখানে সঠিক হয়, 3টের মধ্যে যদি তুমি একটাতেও দাগ দাও তাহলেও কিছু মার্কস পাবে, 2টোতে দাগ দিলে তাও হাফ মার্কস পাবে, আর 3টেতে দাগ দিলেই তোমরা 2-এ 2 পাবে। সেখানে যদি তোমাদের 2টো অপশান সঠিক হয় তাহলে 2টোই যদি করো তাহলে 2 মার্কস পাবে। তো একাধিক অপশান এখানে সঠিক হতে পারে, তো এক বা একাধিক অপশান এখানে সঠিক হতে পারে। তো প্রথম কোশ্চেন দেখো, নিম্নলিখিতগুলি থেকে কোনটি সঠিক উক্তিটি শনাক্ত করো। তো এখানে অপশানগুলো তোমরা দেখো, আর তোমরা যদি এই কোশ্চেনটা মানে 2022-এর এই কোশ্চেনটা এটা যদি অন্য জায়গায় পেয়ে থাকো গুগলে বা অন্য কোনো বইয়ে, তখন কিন্তু কোনো জায়গায় দেখবে অপশানগুলো মানে অ্যান্সারগুলো ভুলও দেওয়া থাকে। তো আমি যখন প্রিপারেশান নিয়েছিলাম তখন কিন্তু আমি অনেক কিছু সার্চ করে বই দেখে অ্যান্সারগুলো যেগুলো ভুল আছে সেগুলো কিন্তু আমি কারেক্ট করেছিলাম। তো অনেক বইয়েও কিন্তু অ্যান্সার ভুল থাকে, কিন্তু এখানে আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু আমি সঠিক অ্যান্সারই বলছি, কারণ আমি প্রিপারেশানের সময় সঠিক অ্যান্সারগুলো দেখেছিলাম এবং মুখস্থ করেছিলাম। তো এখানে অপশানগুলো দেখো, রাইজোবিয়াম একটি মিথজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, বি হচ্ছে লেগ হিমোগ্লোবিন ব্যাকটেরিয়ার কোষে বর্তমান, সি হচ্ছে নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত হওয়াকে ডিনাইট্রিফিকেশন বলে, আর ডি হচ্ছে জিনেস উৎসেচক নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে রূপান্তরিত করে। তো অ্যান্সার হবে এখানে অপশান এ আর অপশান ডি। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, কোন বৈশিষ্ট্যগুলি ছত্রাকে দেখতে পাওয়া যায়? অপশান এ, কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত, বি হচ্ছে এককোষী ও প্রোক্যারিওটিক জীব, সি হচ্ছে সংকোষীয় মাইসেলিয়াম উপস্থিত, আর ডি হচ্ছে সঞ্চিত খাদ্যবস্তু হলো শ্বেতসার। তো এখানে অ্যান্সার হবে অপশান এ, কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত, আর অপশান সি, সংকোষীয় মাইসেলিয়াম উপস্থিত। নেক্সট হচ্ছে কোনগুলি মশাবাহিত রোগ? অপশান এ হচ্ছে ডেঙ্গু, বি হচ্ছে ম্যালেরিয়া, সি হচ্ছে পিতজ্বর, আর ডি হচ্ছে জলবসন্ত। তো অ্যান্সার হবে এখানে অপশান এ ডেঙ্গু, বি ম্যালেরিয়া, আর সি হচ্ছে পিতজ্বর। আর এই যে বাকি একটা অপশান জলবসন্ত, এটা হচ্ছে বাতাসবাহিত রোগ, মানে হচ্ছে এয়ারবর্ন ডিজিজ। তো ভুলক্রমে যদি তোমরা ডিতে দাগ দিয়ে ফেলো তাহলে তোমরা 3টে অপশান মধ্যে একটাতেও দাগ দিলেও সে নাম্বারটাও পাবে না, বা যদি এ বি সি 3টে সঠিক অ্যান্সারেও তোমরা দাগ দাও তাহলেও 1 নাম্বারও পাবে না, কারণ তুমি যদি ভুল অ্যান্সারে দাগ দাও, আর নেগেটিভ মার্কিং এখানে হবে না। নেক্সট হচ্ছে আর 3টের মধ্যে যদি তোমরা একটাতেও দাগ দাও তাহলে কিছু মার্কস পাবে। নেক্সট হচ্ছে টিএমবি সম্পর্কিত কোন উক্তিগুলি ভুল? অপশান এ হচ্ছে এটি একটি ব্যাকটেরিওফাজ, বি হচ্ছে এটির জেনেটিক পদার্থ হলো আরএনএ, সি হচ্ছে এটি একটি আইকোসাহেড্রাল ভাইরাস, আর ডি হচ্ছে এটি তামাক গাছকে সংক্রামিত করে। তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশান এ, এটি একটি ব্যাকটেরিওফাজ। নেক্সট হচ্ছে মিওসিস সম্পর্কিত সঠিক উক্তিগুলি নির্বাচন করো। অপশান এ হচ্ছে এটি দেহকোষে ঘটে, অপশান বি হচ্ছে 4টি জনন কোষ উৎপন্ন হয়, অপশান সি হচ্ছে ক্রসিং ওভার ঘটে না, অপশান ডি হচ্ছে এটি একটি হ্রাস বিভাজন। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 4টি জনন কোষ উৎপন্ন হয়, আর অপশান ডি হচ্ছে এটি একটি হ্রাস বিভাজন। নেক্সট দেখো কোন বাক্যগুলি সঠিক এখানেও বলেছে। অপশানগুলি দেখো, এ হচ্ছে টেলোমিয়ারে হেটারোক্রোমাটিন থাকে, বি হচ্ছে ইউক্যারিওটিক ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকে না, সি হচ্ছে ইউক্রোমাটিন অঞ্চলে সক্রিয় জিন নেই, আর ডি হচ্ছে স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারে সংযুক্ত হয়। এখানে অ্যান্সার হবে অপশান এ, টেলোমিয়ারে হেটারোক্রোমাটিন থাকে, আর ডি হচ্ছে স্পিন্ডল ফাইবার
সেন্ট্রোমিয়ারে সংযুক্ত হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে নিচের কোনগুলি C4 উদ্ভিদের উদাহরণ? অপশানগুলি দেখো, এ হচ্ছে আলু, বি ধান, সি ভুট্টা আর ডি হচ্ছে আখ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি ভুট্টা আর ডি হচ্ছে আখ। নেক্সট হচ্ছে ইনহিবিন যেখান থেকে খরিত হয়। অপশান এ হচ্ছে সার্টোলি কোষ, বি হচ্ছে গ্র্যানিউলোসা কোষ আর সি হচ্ছে পরিপূরক কোষ আর ডি হচ্ছে সেমিনিফেরাস টিউবিল। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এই যে ইনহিবিন কোথা থেকে খরিত হয়, এখানে অ্যান্সার হবে অপশান এ সার্টোলি কোষ। তো এখানে কিন্তু একটাই অপশান সঠিক হবে, তাই একটা অপশানে যদি তোমরা দাগ দাও সার্টোলি কোষে তাহলে কিন্তু তোমরা 2 মার্কস পাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পিউরিন বেশ? অপশান এ অ্যাডিনিন, বি হচ্ছে সাইটোসিন, সি গুয়ানিন আর ডি হচ্ছে থাইমিন। তো এখানে অ্যান্সার হবে অপশান এ অ্যাডিনিন আর সি হচ্ছে গুয়ানিন। তারপর আজকের ক্যাটাগরি 2 এর লাস্ট কোশ্চেন আর লাইফ সায়েন্সের আজকের লাস্ট কোশ্চেন হচ্ছে ফ্লোয়েমে কোন উপাদানগুলি পাওয়া যায়? অপশানগুলি দেখো, এ হচ্ছে শিবকোষ, বি হচ্ছে ট্রাকিড আর সি হচ্ছে কাষ্ঠল তন্তু আর ডি হচ্ছে সঙ্গী কোষ। তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশান এ শিবকোষ আর অপশান ডি সঙ্গী কোষ। আর এই যে ট্রাকিড আর কাষ্ঠল তন্তু এই দুটো হচ্ছে কোথায় দেখা যায়? এই দুটো দেখা যায় জাইলেম কলায়। তো আজকে লাইফ সায়েন্স থেকে তোমাদের 2022-এ শিফট 1-এর কোয়েশ্চেন উইথ অ্যান্সার আলোচনা করলাম লাইফ সায়েন্স থেকে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি বাকি সাবজেক্টগুলো এই ভিডিওতে দিচ্ছি না। এই 2022-এর শিফট 1-এরই ফিজিক্যাল সায়েন্সটা নেক্সট ভিডিওতে আমি দেব এবং বাকি সাবজেক্টগুলো পরের ভিডিওতে দেব। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের কত স্কোর হলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা কিন্তু হার্ড ওয়ার্ক করো, তোমরা অবশ্যই সব করলে চান্স পাবে। তাই বলছি মক টেস্ট দাও, আর এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো যেগুলো আমি ভিডিওতে দিচ্ছি সেগুলো প্রতিদিন তোমরা প্র্যাকটিস করো। তাছাড়া তো টেক্সট বই অবশ্যই পড়বে। তো তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করে পড়ো, অনেকে নোটিফিকেশান পাচ্ছ না, তো সেই জন্য বলে দিই নোটিফিকেশানটা কিন্তু তখন পাবে যখন সাবস্ক্রাইব করে পরে বেল নোটিফিকেশানটা অন করে অল বাটনে ক্লিক করবে, তবেই কিন্তু নোটিফিকেশানটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।